আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে আপনাদেরকে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই পিছুটে আমরা দেখব যে আমরা কীভাবে সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান অনলাইন থেকে বের করে নিতে পারি, আর সেটা আপনি 100 টাকার বিনিময়ে কীভাবে সার্টিফাইড কপি একটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, এইটা দেখাবো আজকের এই ভিডিওতে। সেজন্য আপনি যে কোনো মোবাইল অথবা কম্পিউটার একটা ব্রাউজারে চলে যাবেন, তারপর গুগল প্রেস করে নেবেন এবং তারপর আপনি লিখে দিবেন ল্যান্ড গভ বিডি, এইটা লিখে দিবেন। লেখার পরে এই যে ভূমি তথ্য বাতায়ন এই অপশনটা চলে আসবে, তখন আপনি সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন, তখন আপনি অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনি নেবেন ভূমি রেকর্ড ম্যাপ, এখানে ক্লিক করে নেবেন এবং এখানে ক্লিক করার পরে আমরা আপনাদের সামনে এরকম চলে আসবে। তখন আপনি চাইলে সার্ভে খতিয়ান দেখতে পারবেন, অনেক জায়গায় সার্ভে খতিয়ান, অনেক জায়গায় নামজারি, এগুলো আপনি দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে সার্ভে খতিয়ান নামজারি দুইটাই আমি নামজারিটা দেখাচ্ছি, যেহেতু নামজারিটা অনেকেই বুঝে যে নামজারি কী জিনিস, সেটার জন্য। তারপর আমরা নামজারিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করে নিব যে আমি আসলে কোন বিভাগ এটা দেখাতে চাচ্ছি। তারপর এখানে এসে জেলা সিলেক্ট করে নিব এবং কোন থানা আছে সেটা সিলেক্ট করে নিব। আর এখানে এসে আমরা কি মৌজা আছে সেই মৌজাতে আমরা ক্লিক করে নেব। আমরা যে মৌজাটা দেখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে মৌজাটা খুঁজে নিচ্ছি। তারপর আসার পরে এখানে আপনি চাইলে এখান থেকে আপনার যেই খতিয়ান নাম্বারটা আছে আপনি সেটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারেন। এইভাবে একটা একটা করে খুঁজে নিতে পারেন। এখানে অনেকগুলো ডাটা আছে, সেজন্য আপনি খুঁজে না বের করে আপনি নিজের মতো করে আপনি চাইলে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন। এখন ধরেন আমরা একটা ডাটা দিলাম, এখন ওখানে সার্চ করলাম, অনেক সময় এখানে পাওয়া গেল না, তখন আপনার যেটা করতে হবে আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন অথবা নাম দিয়ে সার্চ করে নিতে পারবেন এভাবে। এখন আমরা একটা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম এখান থেকে আমাদের ইচ্ছা মতো। এখানে আমাদের যেই খতিয়ান নাম্বারটা আর কি সেটা আমরা এখান থেকে দিলাম এবং খুঁজুন এই অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে নাম সহ চলে আসছে, তখন আমরা এটাতে ক্লিক করে নিব। ক্লিক করলেই আমরা পুরো ডাটা এখান থেকে পেয়ে যাব, দাগ নাম্বার, জমি রেকর্ড, মৌজা, এগুলো সব পেয়ে যাব। তখন যদি এটাকে আমরা একটা সার্টিফিকেট করে বের করতে চাই, তাহলে আপনি এখান থেকে ঝুড়িতে রাখুন, যেটাকে আমরা বলি যে চার্টে রাখুন, আমরা অনলাইন ইংরেজিতে যেটা বলি। এখানে রাখার পরে আপনি ক্লিক করলে এটা কিন্তু ঝুড়িতে চলে আসবে। এই পাশে কর্নারের দিকে আপনি পাবেন ঝুড়ি অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন এবং আপনি এটাকে কি কপি চান, সার্টিফাইড কপি না অনলাইন কপি। এখন আপনি যদি অনলাইন কপি চান তাহলে আপনি এখান থেকে অনলাইনে ক্লিক করবেন, তারপরে এইটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে আপনি চেক আউট অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। চেক আউট অপশনে ক্লিক করার পরে আপনার যদি এটা অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার যদি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে, সেটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে তথ্য দিয়ে আপনি আপনার পুরো ডাটা নিয়ে আপনি কাজ করে নেবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে সেজন্য আমরা লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কোড দিয়ে আমরা লগ ইন করে নিলাম। এখানে মোবাইল নাম্বার আমাদের 10 ডিজিট দিতে হবে, সেটা বলা হয়েছে, আমরা 11 ডিজিট দিয়ে দিয়েছি। এখন আমরা আবার মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখন আমরা লগ ইন করার পরে আমাদের এই অপশনটা কিন্তু এবার চলে আসবে, কয় টাকা ফি। এখান থেকে আপনি অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্টটা করে নিতে পারেন। এখানে যোগফল আছে যেটা, আপনি এখান থেকে সেটা দিয়ে দিবেন। এখন আমরা সেটা দিয়ে দিলাম এবং ফি পরিশোধ করে নিয়ে অপশনে ক্লিক করব। তাহলে যোগফল ঠিক হয়নি বলা হচ্ছে, অর্থাৎ আপনাদের যে যোগটা আছে সেটা ঠিক হয়নি। এখান থেকে আমরা যোগফলটা দিয়ে দিলাম এবং ফি পরিশোধ দিয়ে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তখন আপনি যে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট এর মাধ্যমে আপনি নিতে পারেন। নেওয়ার পরে আপনি যদি বিকাশে নিতে চান তাহলে বিকাশে ক্লিক করে এই বাই বাটনে ক্লিক করে পে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশ নাম্বার দিবেন, তারপর আপনার বিকাশে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিবেন। তার পরবর্তীতে আপনি পিন নাম্বার দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার যে বিকাশ আছে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে আপনার 100 টাকা কেটে নেওয়া হবে। তারপরে সাথে সাথে আপনি আপনার যে খতিয়ানটা আছে সেটা পেয়ে যাবেন। এভাবে আপনি চাইলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার সার্টিফিকেট কপি বা অনলাইন কপি আপনি তুলে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন করে এক ভিডিওতে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ভূমি উন্নয়ন কর আপনি কীভাবে নতুনভাবে দিতে পারেন সেটা দেখাবো, এবং পরবর্তী কোনো একটা সময় আমরা দেখাবো মিউটেশন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।